নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমার এই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদার সাথে আমার সাথে অনেকদিন ধরে কথা হচ্ছে, মোটামুটি মাস দুই কথা হচ্ছে। তার দাদার সাথে আমার কথা হচ্ছে। দাদা অনেক দূর থেকে এসছে। কোথা থেকে এসছে একবার দাদার কাছে জানো। দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি খড়গপুর থেকে এসেছি। খড়গপুর থেকে এসেছেন। আপনার নাম কি দাদা? আমার নাম মিতু দত্ত। মিতু দত্ত। আপনি কতদিন ধরে ভিডিও দেখছেন? আপনার সব ভিডিওই আমার দেখা, যত আপনার ছাড়া আছে ইউটিউবে সব দেখা। তা ভিডিও দেখে এই যে যে কয়েনটা যে তুমি বেছে নিয়ে এসছো, এই ভিডিওটা যদি আমি না ছাড়তাম তুমি কি বুঝতে পারতে না? তা আমি উল্টো পাল্টা কয়েন তো আনি নিয়ে যাবো। তা বন্ধুদের বুঝিয়ে বলো যে তুমি কিরকম টাইপের কয়েন এনেছো, আমার ভিডিওটা কেমন দেখো। হ্যাঁ, ভিডিও ভালো দেখি এবং খুব সরলভাবে বোঝাও যায়। ভিডিও থেকে আমি কি বুঝিয়ে দিতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, একদম। তা এই দাদা আমি কদিন আগে মানে তিন তিন থেকে 4 দিন আগে একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম, ইউটিউবে ছেড়েছিলাম। সেই ভিডিওটা ছিল 5 টাকার একটা 50 পয়সা দিয়ে বোঝানো ছিল যে হাতের এই 50 পয়সার মিউল কয়েন, সে মিউল কয়েন, সে মিউল কয়েনটি দাদা এই ভিডিও ছাড়ার পর আমি 5-6 জন নিয়ে এসেছি যারা বুঝছে। প্রচুর পরিমাণে আছে ওই কয়েনটা, যদি তোমরা খুঁজে আনতে পারো প্রচুর পরিমাণে ওই কয়েনটা আছে। আমি ভিডিওটা ছাড়ার পর প্রায় 5টা-6টা কয়েন পেলাম খালি ওই মিউলটা। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি, এই দাদা ভাই কি কালেকশন নিয়েছে। দাদা অনেক দূর যাবে, খড়গপুরের রাস্তা, এখন ধরো প্রায় সন্ধ্যে 6টা বাজতে গেল। তা দাদা অনেকটা রাস্তা যাবে, তা দাদার কি কালেকশন আছে একবার দেখিয়ে দেবো। হ্যাঁ দাদা ভাই যে বললাম যে অল্প কিছু কালেকশন নিয়েছে, দেখো এই দেখো 20 টাকার একদম পেলেনই। দেখো শিফটিংটা দেখো বন্ধুরা, ভালো করে শিফটিংটা দেখো। এইটা একটা শিফটিং কয়েন। এরকম কয়েন যদি তোমাদের কাছে থাকে এগুলো অনেক পরিমাণে মূল্য পাওয়া যায়। দেখো বন্ধুরা শিফটিংটা দেখো, শিফটিংগুলো দেখো কি পরিমাণে শিফটিং আছে। 3 পিস এরকম যদি বন্ধুরা তোমাদের কাছে শিফটিং কয়েন থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। দেখে নাও বন্ধুরা, এই দাদা বললাম যে আমার দেখে সে মিউলের ভিডিও দেখে যে মিউল একটা নিয়ে এসছে। এই যে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি, দেখো একটা 5 টাকার মিউল কয়েন। অনেকেই ভুল করছো কিন্তু না, এই দেখো এইটা দেখো পুরো 50 পয়সার ডাই বসেছে। দেখে নাও বন্ধুরা ভালো করে দেখো, এটা একটা 50 পয়সার ডাই বসেছে। যে যেটা হাত এরকম মুট করে আছে যে 50 পয়সাটা, সেই 50 পয়সার ডাইটাই যে বসেছে। দেখো ছোটো লায়নটা প্রচণ্ড ছোট হবে, একটু ভালো করে দেখে নাও বন্ধুরা। যদি এরকম যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। শিফটিং কয়েনটা কিন্তু সচরাচর পাওয়া যায় না, এগুলো অনেক পরিমাণে দাম হয়। এই কয়েনগুলি যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এই যে এই যে সবাই অনেকে বলে যে খালি ইন্দিরা গান্ধী আর হচ্ছে এই গান, এই যে এই কয়েনগুলো নেহরুর কয়েন, এই যে 5 টাকার যে কয়েনগুলো আছে এই কয়েনগুলি কমন কয়েন। বন্ধুরা বারবার বলতে চাইছি আমি, এই কয়েনগুলি রেয়ারিটি নয়। অনেক বড় কয়েনই ঠিকই কিন্তু রেয়ার নয়। এই যে এই কয়েনগুলি রেয়ার নয়। দেখে নাও বন্ধুরা, দেখে নাও একটা কয়েনও রেয়ার কয়েন নয় বন্ধু। এই যে নেহরুর কয়েন অনেকে ছবি পাঠাচ্ছ দেখাচ্ছ, এরকম একটা 5 টাকারও কয়েন হয়, ওটাও কমন এটাও কমন। এই টাইপের কয়েন থাকলে অবশ্যই কোনো দাম নেই, সেভাবে খুব বেশি দাম হয় না বন্ধুরা। তাহলে এই কয়েনগুলি কী দাম হতে পারে? 20 টাকা থেকে 30 টাকা রানিং কন্ডিশনে, ইউএনসি কন্ডিশনে 50 থেকে 50 টাকা 60 টাকা পাওয়া যেতে পারে। তা বন্ধুরা কালেকশন তো দেখিয়ে দিলাম, অনেক কালেকশন, সব যতটা অল্প কিছু কালেকশন নিয়েছে। এই যে নেহরুর এই যে এই কয়েনগুলি, এগুলো কমন কয়েন, এগুলো বুঝতে হবে। অনেকেই নিয়ে চলে আসছে, ভাবছো যে গাদা দাম, কিন্তু না, এই কয়েনগুলি কমন কয়েন। এই যে কমন কয়েন, এই কয়েনগুলি কমন কয়েন। তা এই যে একটা রেয়ার কয়েন, এইরকম কয়েন যদি এই যে 5 টাকার মিউল কয়েন যদি তোমাদের কাছে থাকে অবশ্যই বন্ধুরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তা দাদা অনেকটা রাস্তা যাবে, আগেও বলেছি অনেক দূরে বাড়ি। তা আরও লোকজন বসে আছে, রাত হয়ে গেছে তাও লোক আছে। আমি বন্ধুরা দাদা ভাইয়ের কালেকশন দেখিয়ে দিলাম। এরকম কালেকশন থাকলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তা দাদা ভাইয়ের যা কালেকশন ছিল সবই রেয়ার কালেকশন, 4-5টা বেশি কয়েন আনেনি, সীমিত কালেকশন নিয়ে এসে, তাই সবই রেয়ার। তা এরকম যদি বন্ধুরা কালেকশন থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। তা দাদা ভাইয়ের যা কালেকশন সবই আমি দেখিয়ে দিলাম। তা দাদা অনেকটা রাস্তা অনেক দূর থেকে এসছে, বা দাদার মতো অনেকে দাদা একটুখানি ভুল করেছিল আবার ঠিকঠাক করে নেট দেখে চলে এসছে। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা ভুল করছো, যারা আমার রাস্তাটা ভুল করছো তাদের উদ্দেশ্যে বলি, হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবে। হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরে মেমারি বা নিমু স্টেশন, যে কোনো স্টেশনে নামবে, এই নাম্বারে ফোন করবে বন্ধুরা নেমে। আর আমি 365 দিনই বাড়ি থাকি, যখন থাকবো না আমি বলে দিই যে 2-1 দিন যদি না থাকি বা এক্সিবিশন থাকলে বলে দিই। তা
বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমাকে ফোন করে নেবে। প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত অ্যাপার্টমেন্ট চলে। 30টার উপরে আমি অ্যাপার্টমেন্ট করাই না। যারা অ্যাপার্টমেন্ট করাবে 7টা থেকে 9টার মধ্যে অ্যাপার্টমেন্ট করিয়ে নেবে। তা এই দাদা এর পরবর্তীকালে আসবে। দাদা কালেকশন বাড়িতে আছেন, আরো করবে? আছে, কালেকশন আছে। তাই জায়গা তোমার কেমন না, লাগে? না, খুব ভালো নিরিবিলি জায়গা, আমরা শান্ত শিষ্ট, একদম কোনো গ্রাম, অসুবিধা? একদম গ্রাম্য পরিবেশ। তুমি নিমুতে নেমে তোমার কোনো না, কষ্ট না, হয়েছে? না, কোনো খালি একদম। নাম বলতে হ্যাঁ, পারলেই হলো, খালি বললেই হবে যে পলাশবাবু বা পলাশ কয়েন হ্যাঁ, যাবো। হ্যাঁ। আপনাকে নিয়ে চলে আসবে। বাড়িতে টোটোওয়ালারাও সব বলা আছে। তুমি বলতে দেরি আছে তো আনতে দেরি নেই। তা বন্ধুরা সবাই ভালো থাকবে। নমস্কার, জয় হিন্দ।